9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট। আইসিডিএস, মিড ডে মিল, আশা, পৌর স্বাস্থ্যকর্মী, স্কিম ওয়ার্কারদের পাশাপাশি এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য মেসেজ হিসেবে কি বলবেন? প্রথমত, 9 জুলাইয়ের ধর্মঘট আমাদের দেশের শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ সাধারণ মানুষ, তাদের উপর যে ক্রমবর্ধমান অন্যায়, অত্যাচার, জুলুম, শোষণ বাড়ছে এবং মালিকের স্বার্থ রক্ষাকারী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো একের পর এক যে আইন এবং পরিকল্পনা নিচ্ছে এবং পদক্ষেপ নিচ্ছে, তার বিরুদ্ধে আমরা মনে করি ভারতবর্ষের 95% মানুষ এই ধর্মঘটকে সমর্থন করবেন। সরকারি কর্মচারী হন, ব্যাংক কর্মচারী হন, চা বাগানের শ্রমিক হন, জুট মিলের শ্রমিক হন, কয়লা খাদানের শ্রমিক হন, স্টিল থেকে শুরু করে পোর্ট, ব্যাংক, সর্বত্র সংগঠিত শিল্পের শ্রমিকরা এই ধর্মঘট তাদেরকে করতে হবে এই কারণে যে 4টি শ্রমকোড কেন্দ্রীয় সরকার চালু করেছে, চালু করার চেষ্টা করছে, পাশ করিয়েছে ইতিমধ্যে। তা কিন্তু এই সংগঠিত শিল্পের শ্রমিকদের স্বার্থকে ব্যাপকভাবে খর্ব করবে এবং তাদের বাস্তবে শোষণ অত্যাচারকে অনেকখানি বাড়িয়ে নিয়ে যাবে। তার সঙ্গে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিড়ি শ্রমিক, মোটর ভ্যান চালক, টোটো চালক, মৎস্যজীবী, হকার সহ নির্মাণ কর্মী, সমস্ত অংশের হুঁশিয়ারি শিল্পের শ্রমিক, সমস্ত অংশের শ্রমজীবী মানুষ এই শ্রমকোড এবং সরকারি যে নিয়ম নীতি একের পর এক তারা লাগু করছে, চালু করার চেষ্টা করছে, তার ফলে তাদের স্বার্থ বিঘ্নিত হবে। তাই সকলেই এই 9 জুলাইয়ের ধর্মঘটকে তাদের নিজেদের দাবির ধর্মঘট বলে মনে করছে। স্কিম ওয়ার্কার, আশা, পৌর স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল সহ সকলেই যারা এতদিন ধরে দাবি করে এসছে, সরকারি ক্ষেত্রে কাজ করেও তারা ভলেন্টিয়ার, তাদের কোনো বেতন নেই, এই বেতনের দাবি, উপযুক্ত ন্যূনতম বেতন চাই, সরকারি কর্মীর স্বীকৃতি চাই, তাই তারা এই ধর্মঘটে সামিল। সমস্ত অংশের শ্রমজীবী মানুষ এই ধর্মঘটে সামিল, একদম রাস্তা টানা রিক্সাওয়ালা সহ সরকারি কর্মচারী সমস্ত। এই ধর্মঘট সারা ভারতবর্ষের সমস্ত অংশের শ্রমজীবী মানুষের নিজেদের দাবির ধর্মঘট। যে 17 দফা দাবি এই ধর্মঘটে তোলা হয়েছে, গত 18ই মার্চ দিল্লিতে যে কনভেনশন হয়েছিল তার মধ্য দিয়ে ধর্মঘট আহত হয়েছিল, 20শে মে সেখানেই 17 দফা দাবি তোলা হয়েছে। সেই দাবিগুলো সমস্ত অংশের শ্রমজীবী মানুষের দাবি। তাই আমরা মনে করি এই ধর্মঘটের সমস্ত অংশের শ্রমজীবী মানুষ 9 জুলাই রাস্তায় নেমে কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে এই ধর্মঘটকে সফল করবেন। এবং এই ধর্মঘট সফল হওয়ার পর যদি কেন্দ্রীয় সরকার, মোদী সরকার 4টি শ্রমকোড বাতিল না করে, যদি বেকারদের কাজের ব্যবস্থা না করে, যদি বন্ধ কলকারখানা না খোলে, স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি না দেয়, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং ন্যূনতম মজুরির ব্যবস্থা না করে, তাহলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। সে আন্দোলনেরই পাদপীঠ হিসেবে 9 জুলাই ধর্মঘট, যা সরকারের টনক নড়িয়ে দেবে এবং সরকারকে বাধ্য করার মতো জায়গায় আমাদের যেতে হবে। তাই আমরা সর্বত্র শ্রমজীবী মানুষকে আহ্বান করছি এই ধর্মঘটকে সফল করার সাথে সাথে শ্রমজীবী মানুষের নিজস্ব লড়াইয়ের হাতিয়ার দলমত নির্বিশেষে সমস্ত শ্রমজীবী মানুষকে নিয়ে সংগ্রাম কমিটি গঠনের
যে সংগ্রাম কমিটি এই স্ট্রাইকেও যদি সরকার না মানে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে কর্মসূচি তারা গ্রহণ করবে এবং সরকারকে বাধ্য করবে এই দাবিগুলো মানাতে। 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট। সংবাদ মাধ্যমের কোনো কোনো অংশে বলা হচ্ছে শিল্প ধর্মঘট। বিভ্রান্ত হবেন মানুষ? প্রথমত ধর্মঘট সম্পর্কে একটা বিরূপ মানসিকতা আমাদের দেশের মালিক শ্রেণী যাদের বিরুদ্ধে ধর্মঘট এবং মালিক শ্রেণী যে সরকার গঠন করেছে কেন্দ্র বা রাজ্যে, যারা মালিক শ্রেণীর তল্পিবাহক, তারা কখনোই শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ লড়াই চায় না। এটা তাদের ভয়ের কারণ, ভীতির কারণ। তারা তাদের শোষণ, বঞ্চনা, অত্যাচারকে লাগাম ছাড়া করার যে পরিকল্পনা নিয়েছে এই শ্রম কোড এবং অন্যান্য নীতির দ্বারা, তাই তারা ভীত, সন্ত্রস্ত। তাই তারা বিভিন্ন ভাবে প্রচার করার চেষ্টা করছে এই ধর্মঘটের বিরুদ্ধে। যে কথাটা আপনি বললেন, কিছু মিডিয়া, যে মিডিয়া বাস্তবে ওই স্বার্থকে রক্ষা করছে, তারা এরকম অপপ্রচারের রাস্তায় নামছে। আমরা সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, 10টি ট্রেড ইউনিয়ন, সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা পরিষ্কারভাবে বলা হয়েছে এই ধর্মঘট শিল্প ধর্মঘট নয়, এই ধর্মঘট সাধারণ ধর্মঘট। তাই এই ব্যাপারে কোন রকম ধোঁয়াশা থাকার কোন রাস্তা নেই এবং যারা বলছেন তারা মিথ্যা বলছেন, ভুল বলছেন, ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছেন। সরকারি কর্মীদের বাধ্যতামূলকভাবে কাজে যোগদানের জন্য সার্কুলার জারি করা হয়েছে, এই বিষয়টি নিয়ে কি বলবেন? রাজ্য সরকার আজকেই 7 তারিখ এই সার্কুলার জারি করেছে, কারণ তারা চায় সরকারি কর্মীদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কর্মক্ষেত্রে তারা নিতে যেতে পারে, যাতে দেখাতে পারে সব সরকারি কর্মীরা অফিসে এসছে, তাই ধর্মঘট হয়নি, ধর্মঘট ব্যর্থ। এটা করার জন্যই সরকারের ক্ষমতা থাকার সুবাদে তারা এটা করছে। আজকে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আজকে এআইইউটিউসি রাজ্য কমিটির পক্ষ থেকে এই সার্কুলারে, আমরা যাকে অগণতান্ত্রিক সার্কুলার, কালা সার্কুলার বলছি, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা। এবং সমস্ত অংশের সরকারি কর্মচারীদের বা সরকার পোষিত ক্ষেত্রগুলোতে যাকে তারা ইনক্লুড করেছে ওই সার্কুলারে, তার সমস্ত কর্মচারী, শিক্ষক সকলে তারা এই হুমকি, এই ভীতি প্রদর্শনকে উপেক্ষা করে তারা 9 জুলাই সর্বাত্মকভাবে ধর্মঘটে নামবেন এবং সরকারকে বুঝিয়ে দেবেন ভয় হুমকি নয়, ভয় হুমকি দিয়ে শ্রমজীবী মানুষের, সরকারি কর্মচারীদের আন্দোলনকে স্তব্ধ করা যায় না, করা সম্ভব নয়। আমরা তাই আহ্বান করেছি সমস্ত স্তরের দলমত নির্বিশেষে সমস্ত সরকারি কর্মচারীদের, যাদের বিবেক মনুষ্যত্ব আছে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান এবং প্রতিবাদ করতে গিয়ে বাধার সম্মুখীন হতেই হয়। যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছেন তারা বাধা পাননি, এটা কখনো ঘটেনি। তাই সরকারি কর্মচারীরা বাধা পাবে, তাদের বিরুদ্ধে কিছু, তাদের মায়না কাটা থেকে শুরু করে অন্যান্য কিছু পদক্ষেপ হবে হয়তো, কিন্তু তারা নির্ভীক হবে, এটাকে মেনে নিয়ে ধর্মঘটে সামিল হবেন, এটা আমরা আশা করি।